মেক্সিকো জুড়ে হাজারো মানুষ নিরাপত্তাহীনতা, দুর্নীতি ও দায়মুক্তির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। তরুণ প্রজন্ম জেনারেশন জেডের উদ্যোগে বিক্ষোভ ডাকা হলেও শেষ পর্যন্ত এতে উপস্থিতি ও সমর্থন ছিল মূলত বিরোধী দলের প্রবীণ সমর্থকদেরই। শনিবারের এই মিছিলে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়। নিহত মিচোয়াকানের মেয়র কার্লোস মানজোর সমর্থকেরা তার রাজনৈতিক আন্দোলনের প্রতীক খড়ের টুপি পরে বিক্ষোভে যোগ দেন। কার্লোস মানজো তার শহরে মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর পর গত ১ নভেম্বর নিহত হন। তার সমর্থকেরা শনিবার মিচোয়াকানের শহরগুলোতে রাস্তায় নেমেছিলেন। মেক্সিকো সিটিতে মুখোশধারী একদল বিক্ষোভকারী ন্যাশনাল প্যালেসের চারপাশে ব্যারিকেড ভেঙে ফেললে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। শহরের জননিরাপত্তা সচিব পাবলো ভাস্কেজ সংবাদ সম্মেলনে জানান, সংঘর্ষে ১০০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে আর ২০ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। তিনি আরও জানান, ২০ জনকে গ্রেপ্তার এবং আরও ২০ জনকে প্রশাসনিক অপরাধে আটক করা হয়েছে। মেক্সিকোর সংবাদ মাধ্যম এল ইউনিভার্সাল জানিয়েছে, নিরাপত্তা বাহিনী শুধু টিয়ার গ্যাসই ছোড়ে না, বিক্ষোভকারীরা এলাকায় ঢোকার পর তাদের দিকে পাথরও নিক্ষেপ করে। সংবাদ মাধ্যমটির ভাষ্য অনুযায়ী ঢাল ও পাথর হাতে নিয়ে নিরাপত্তা সদস্যরা জোকালো স্কোয়ারে তরুণ বিক্ষোভকারীদের মারধর করেন। আহতদের মিছিলে থাকা চিকিৎসক এবং জরুরি উদ্ধার সংস্থা ইরামের কর্মীরা সেবা দেন। এক পর্যায়ে পুলিশ কয়েক মিনিট ধরে বিক্ষোভকারীদের তাড়া ও মারধর করে স্কোয়ার খালি করে দেয়। তবে বিক্ষোভের আগে কিছু জেন জেড প্রজন্মের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা জানান, তারা আর এই আন্দোলনের সঙ্গে নেই। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্স এবং মেক্সিকান ধনকুবের রিকার্দো সালিনাস প্লিয়েগো খোলাখুলি সমর্থন জানান এই বিক্ষোভকে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবাউম অভিযোগ করেছেন, ডানপন্থী দলগুলো জেন জেড আন্দোলনে অনুপ্রবেশের চেষ্টা করছে এবং সামাজিক মাধ্যমে বট ব্যবহার করে বিক্ষোভ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। এ বছর এশিয়া ও আফ্রিকার বেশ কিছু দেশে জেন জেড নেতৃত্বাধীন বিক্ষোভ দেখা গেছে। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের পর সেপ্টেম্বরে সবচেয়ে বড় জেন জেড বিক্ষোভ চলে, যার জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। মাদাগাস্কারেও একই মাসে পানি বিদ্যুৎ সংকটের বিরুদ্ধে জেন জেড বিক্ষোভ শুরু হয়ে সরকার পতন এবং প্রেসিডেন্ট দেশ ছাড়ার মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন ঘটে। প্রবীতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।